হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা এসএসসি 2024 সালে পরীক্ষা দিচ্ছেন, আপনার এসএসসি কিন্তু ভুল প্রশ্ন প্রকাশিত হয়েছে এবং এই ভুল প্রশ্নের জন্য কিন্তু সব পরীক্ষাতে কিন্তু 8 নম্বর দেওয়া হবে। অর্থাৎ 8 নম্বর কেন দেওয়া হবে? কারণ 8 নম্বরে কিন্তু আপনাদের যে এমসিকিউ কিন্তু ফার্স্ট, তার জন্য কিন্তু ভুল প্রশ্নের জন্য কিন্তু 8 নম্বর দেওয়া হবে এবং কোন বোর্ডে দেওয়া হবে এবং কে কে পাবেন আজকে এই নিয়ে সব ডিটেলস আজকে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ঠিক আছে, তার জন্য সরাসরি সেই মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু সেটা প্রকাশিত হয়েছে 15 জুলাই যে ঢাকা বোর্ডে এসএসসি প্রশ্ন ভুল। সব পরীক্ষাতে 8 নম্বর পাবে তারা। ঢাকা বোর্ডে কিন্তু এসএসসি পরীক্ষা আজ কিন্তু যে হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু যে ভুল প্রশ্ন, সব পরীক্ষাতে কিন্তু 8 নম্বর দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য নিচে একটু চলে যাই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুল ছিল। অর্থাৎ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে এসএসসি যে পদার্থবিজ্ঞান যে প্রথম যে প্রশ্ন, সেই প্রথম পত্রে কিন্তু যে ইংলিশ ভার্সনের যে প্রশ্নটা, সেই ইংলিশ ভার্সনের প্রশ্নের মধ্যে কিন্তু ভুল ছিল। আর এই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। প্রশ্ন ভুল থাকা তার সঠিক উত্তর করতে পারেনি কোনো শিক্ষার্থী। বিষয়টি নজরে আসার পর ইংরেজি ভার্সনে ওই বিষয়ে পরীক্ষা দেওয়ার সব শিক্ষার্থীকে ভুল প্রশ্নে নির্ধারিত নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবুল বাশার গতকাল ইত্তেফাককে বলেন যে শিক্ষার্থীদের বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই। যেসব শিক্ষার্থী এই প্রশ্নটি লেখার চেষ্টা করেছে তারা সবাই কিন্তু 8 নম্বর পাবেন। শিক্ষকরা জানান যে গত 11 জুলাই অনুষ্ঠিত ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় প্রশ্নপত্রে 2টি জায়গায় ভুল এবং অসঙ্গতি রয়েছে। প্রশ্নটি সংশোধন না করার উত্তর মেলাতে না পারায় ইংরেজি ভার্সনে শিক্ষার্থী 8 নম্বর পাওয়ার সংখ্যা ছিল। অর্থাৎ কিন্তু তারা কিন্তু যে ইংরেজি ভার্সনের যে প্রশ্ন, সেই প্রশ্নতে ভুল ছিল। ভুল থাকার কারণে কিন্তু তারা কোনো পরীক্ষার্থী কিন্তু যে তারা কিন্তু সেই আনসারটা তারা খুঁজে পাইছে না। যে প্রশ্নপত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলা ভার্সনে 4 নম্বর প্রশ্ন উদ্দীপকের বলা হয়েছে যে বান্দরবনের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি বরের একটি গাড়ি 60 কিলোমিটার বেগে চলছে। রাস্তা বেগের ব্যাসার্ধ ছিল 150 মিলিমিটার। এই স্থানে রাস্তাটি 4 মিটার চৌড়া এবং ভেতরের কিনারা এবং বাইরের কিনারা 0.5 উঁচু। ঠিক আছে, এখানে যে প্রশ্ন যে ভুলটা, যে ভুলের মধ্যে কিন্তু এখানে যে বাংলা যে প্রশ্নটা ছিল সেখানে সব কিছু ঠিক আছে, কিন্তু যে কিনারা থেকে বাইরে যে কিনারা ওই এখানে দেখতে পাচ্ছেন যে এই 0.5 উঁচু। কিন্তু এখানে ইংলিশ যে প্রশ্নটা করে সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে দিয়েছে কিন্তু শুধু 5, 0.5 হচ্ছে বাংলা, আর ইংলিশে দিচ্ছে শুধু 5। এই 0 না দেওয়ার কারণে কিন্তু যে প্রশ্ন কিন্তু ভুল এসেছে, যে তারা কিন্তু যে মিলাইতে পারতেছে না। ঠিক আছে, যে বাংলা ভার্সনে 0.5 মিটার উঁচু বলা হলেও ইংরেজি ভার্সনে প্রশ্ন সরাসরি 5 মিটার। বাংলা ভার্সনে কিন্তু 0.5 মিটার উঁচু আর ইংরেজি ভার্সনে শুধু 5 মিটার উঁচু বলে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অসম্ভব বলে উল্লেখ করেছেন পদার্থবিজ্ঞানের শিক্ষকরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে ঢাকা বোর্ডে এসএসসি ভুল প্রশ্ন থাকার কারণে পরীক্ষা থেকে 8 নম্বর দেওয়া হবে। তারা যে আনসার করতে পারছে না। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। তারপর যদি না বুঝে থাকেন তা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।